প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। নানুর হাই স্কুল কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আমি আবার এসেছি তোমাদের মাঝে একটি কবিতা নিয়ে আলোচনা করতে। তোমরা অনেকেই অবগত করেছো আমাকে বিভিন্নভাবে যে স্যার বঙ্গবাণী কবিতাটা একটু আলোচনা করলে ভালো হয়। সেই প্রেক্ষিতে আমি আজকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হিসেবে এবং তোমাদের জানার প্রেক্ষিতে আমি আজকে আলোচনা করছি। চেষ্টা করবো তোমাদের যতটুকু সহজ করে দেওয়া যায়। তো শিক্ষার্থী, আমরা আলোচনায় চলে যাই অন্য কথা না বাড়িয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী অর্থাৎ বঙ্গবাণী যদি কথাটাকে আমি ভেঙে বলি তাহলে বঙ্গ যোগ বাণী অর্থাৎ বঙ্গ প্লাস বাণী। বঙ্গ কথাটির অর্থ হচ্ছে বাংলা, বাণী কথাটির অর্থ হচ্ছে ভাষা। তাহলে সেটা তোমরা খেয়াল করতে পারবে যে আমরা আজকে যে কবিতায় আলোচনা করবো সেই কবিতার বিষয় হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে একটি কবিতা, অর্থাৎ বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে একটি কবিতা। কেন এই কবিতাটি? এই কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। উনি 1620 সালে সন্দ্বীপের একটি সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1690 খ্রিস্টাব্দে উনি মারা যান, সপ্তদশ শতক। অর্থাৎ যেহেতু এটা 1700 সালের মধ্যে পড়েছে তাই আমরা এটাকে সপ্তদশ শতক বলি। সপ্তদশ শতকের কবি হচ্ছেন আব্দুল হাকিম। তিনি বঙ্গবাণী কবিতাটি উপস্থাপন করেছেন এবং এই কবিতাটি আমরা তার কাব্যগ্রন্থ নুরনামা থেকে সংকলন করেছি বা চয়ন করেছি। এবং কবিতাটি উনি এই কারণেই কবিতাটি রচনা করার প্রয়াস করেছেন যে আমরা মধ্যযুগে যে বাংলা সাহিত্যের যে আমাদের অবমাননা হয়েছিল বা বাংলা সাহিত্যের যে বিকাশটা পরিপূর্ণতা লাভ করেনি, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টিকে উল্লেখ করতে চাচ্ছি যে বঙ্গবাণী কবিতাটি আসলে সার্থকতা কোথায়, কেন এই কবিতাটি রচনা হয়েছে, কেন এই কবিতাটি আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমাদের মৌলিক বিষয় হচ্ছে যে আজকে আমরা বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া, বাংলা ভাষার প্রতি আমাদের অবদান স্বরূপ তাকে স্বীকৃতি প্রদান, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, মমত্ববোধ ইত্যাদি নিয়েই আজকে আমাদের এই কবিতা। তাহলে সেটাকে আমি যদি একটু ঝটপট রিভিশন করে নিই বা একটু সহজ করে নিই। আজকে আমাদের বিষয় হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। উনি ওনার সম্বন্ধে যদি আমি একটু আলোচনা করি, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিছু জিনিস বুঝিয়ে দিয়েছি, চেষ্টা করেছি বোর্ড ওয়ার্ক করার জন্য যে R1, রুলস 1, রুল 2, রুল 3 কীভাবে তোমরা ধাপে ধাপে পড়লে হয়তো বিষয়গুলো একটু সহজ হয়ে যাবে। তা আমরা লেখক পরিচিতির সাথে যদি এখানে একটু কানেক্ট করি তাহলে এই লেখক পরিচিতির কানেকশনটা হচ্ছে যে উনি নূরনামা, শিহাবুদ্দিন নামা, ইউসুফ জুলেখা, লালমতি ইত্যাদি গ্রন্থ তিনি লিখেছেন। কাব্যগ্রন্থ নূরনামা তার নাম করা একটি কাব্যগ্রন্থ। এবং উনি 1620 সালে সন্দ্বীপের সুদারাম গ্রামে জন্মগ্রহণ করেন, 1690 সালে উনি মৃত্যুবরণ করেন। উনি মধ্যযুগের যখন আরবি ফার্সিতে যখন গুরুত্ব প্রদান দেওয়া হয় তখন বাংলা সাহিত্যের প্রতি যে একটা গুরুত্ব কম ছিল, তখন সাহিত্য উপন্যাস রচনার ক্ষেত্রে সেই জায়গাটিতে একটি মোড় ঘুরিয়ে দিয়েছেন এই কবি আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতাটির মাধ্যমে। তাহলে আমরা যদি শিক্ষার্থী একটু আলোচনা করি যে আমাদের বঙ্গবাণী কবিতাটির উৎস হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ। এবং এই মূলত এই বিষয়টি মানে বঙ্গবাণী কবিতার বিষয়টি আসলে কী, বিষয়টি কী নিয়ে আলোচনা করা হয়েছে কবিতাতে? মাতৃভাষার প্রতি প্রেম, গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি যে প্রেম, আমাদের নিজের দেশের নিজের মায়ের ভাষার যে প্রেম, নিজের ভাষার প্রতি যে অবদান, সেই গভীর উপলব্ধি এবং নিজের ভাষা দিয়ে যতটুকু সহজে মানুষকে বোঝানো যায় সেই বিশ্বাসের কথা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা সহজ করে যদি বলি, সোজা বাংলায় আমরা আমাদের নিজের ভাষাকে মূল্যায়ন করতে চাই, আমরা আমাদের নিজের ভাষাকে পরিপূর্ণ বিকাশ করতে চাই, নিজের ভাষাকে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে বিশ্বের সকল স্থানে এই ভাষার প্রচার করতে চাই। আজকে আমাদের বাংলা ভাষাকে আমাদেরই উচিত সত্যিকারের গৌরবের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া, ব্যবহারিক দিক থেকে, আচরণগত দিক থেকে, সব দিক থেকে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা বোধটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। শিক্ষার্থী,
আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছি যে আমাদের এই কবিতাটির মধ্যে আমরা যখন কবিতাটি অল্প অল্প করে বোঝার চেষ্টা করি, এই কবিতাটির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যযুগ সম্পর্কিত। অর্থাৎ মধ্যযুগে কী এমন একটা হয়েছিল যে ওই সময় যে এই বাংলা সাহিত্যের ততটা বিকাশ লাভ করেনি, সেই বিষয়টি নিয়ে আমরা এখানে হয়তো আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা আগে বলেছি আমরা কবি পরিচিতিতে এখানে আমরা আলোচনা করেছি যে নুরুন্নামা কবি পরিচিতি আমরা আলোচনা করেছি যে নুরুন্নামা, শিহাবুদ্দিন, ইউসুফ জুলফিকার আলাউদ্দিন। তোমাদের শিক্ষার্থী এই 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 ছোটোখাটো কয়েকটি বিষয় তোমাকে মনে রাখতে হবে, যেন এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো যেন জ্ঞানগুলো কিংবা এমসিকিউ আকারে আসে, সেগুলো তুমি এখান থেকে জেনে নিতে পারো। অর্থাৎ তোমাকে কিছু কিছু প্রশ্ন করতে পারে যে নুরুন্নামা, শিহাবুদ্দিন, ইউসুফ জুলফিকার আলাউদ্দিন ইত্যাদি গ্রন্থগুলোর রচয়িতা কে, আর তার জন্ম কোথায় এবং মৃত্যু কত সালে, এবং তিনি কোন দশকের কবি। তিনি হচ্ছেন সপ্তদশ শতকের কবি, কেননা আমরা ওনাকে 1620 থেকে 1690 সালে আমরা 17 সালের হিসাবে চিন্তা করি, তেমনি সপ্তদশ শতকের কবি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটার মধ্যে অনেক জ্ঞানমূলক এমসিকিউতে আসে যে কবি আব্দুল হাকিম কোন যুগের কবি, মধ্যযুগ, যুগের দিক থেকে মধ্যযুগ, কোন শতকের দিক থেকে আসলে সপ্তদশ শতক। শিক্ষার্থী, আমরা এই বিষয়টি আমরা জানলাম। আমরা যদি এখন চিন্তা করি যে এগুলো যদি আমি একটু থেকে সরিয়ে নিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। সেটা কি, আমরা একটা বিষয় বলেছি যে আমাদের আজকের কবিতার আলোচনায় থাকবে মধ্যযুগ সম্পর্কিত, এবং কবিতাটির মৌলিক বিষয় হচ্ছে, আমি যেটা আলোচনা করছি আমাদের মৌলিক বিষয় হচ্ছে মাতৃভাষা ও মাতৃভূমির সাথে নিবিড় সম্পর্ক, মাতৃভাষার প্রতি কবির মমত্ববোধ এবং মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবির মনোভাব। এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা এই কবিতাটির মধ্যে যে তিনটি বিষয়কে উঠিয়ে আনছি বা আলোচনা করব, সেইখানে এটাই হচ্ছে মাতৃভাষা, মাতৃভূমির সাথে নিবিড় সম্পর্ক, মাতৃভাষার প্রতি কবির মমত্ববোধ, মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবির মনোভাব। তাহলে শিক্ষার্থী, আমরা একটি কবিতা অংশের কয়েকটি বিষয় যদি আমরা একটু আলোচনা করি, আমরা কবিতাটিতে দেখতে পাই, কবিতাটি এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি যে এই আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, তে কাজে করিয়া বাংলা নিবে করিয়া রচন, নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন, কিংবা কোনো চরণে লেখা ছিল যে যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, দেশি ভাষা বিদ্যে যার মনে না জোয়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশও না যায়, মাতা পিতার ক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা প্রদেশ মনে হিত হতি। কিংবা আমরা আরেকটি চরণে দেখতে পাই মারফত বেঁধে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসের শেষ হবের গণ। এই যে আরেকবার হয়তো আমরা খেয়াল করেছি যে যেই দেশে যেই বাক্য কহে নরমন, সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। আমরা কবিতার লাইনগুলোকে যদি এখন একটু পর্যালোচনা করি, আমরা যদি আলোচনা করি, এখানে লেখক সহজ করে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছেন। যে তিনি বোঝাতে চেয়েছেন যে হয়তো তার বঙ্গবাণী কবিতাটি নিয়ে উপস্থাপনা কিংবা রচনা করা, কবিতাটি উল্লেখ করা বা রচনা করার ক্ষেত্রে হয়তো কোনো গুরুত্ব কতটুকু কী দিবে জান না। তিনি হয়তো মনে করেছেন যে আমি চেষ্টা করে যাই, হয়তো কোনো না কোনোভাবে বাংলা সাহিত্যের প্রতি একটা অবদান বা একটা ভালো কাজ হবে। ওই ক্ষেত্রেও তিনি চিন্তা করে তিনি সাধারণ মানুষের সাথে ভাব বিনিময়ের একটা জায়গা তৈরি করেছেন বাংলা ভাষাকে নিয়ে। অর্থাৎ ওনার ধারণাগুলো যদি আমি একটু এইভাবে ভেঙে ভেঙে চিন্তা করি, যে যেমন ধরা যাক একটি অংশে ছিল যে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন। অর্থাৎ আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, তাহলে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সব কহিল মতে মনে হাবিলাস। অর্থাৎ এই যে যারা হয়তো কিতাব পড়ার মতো ইচ্ছা নাই, কিংবা শুধুমাত্র তারা নির্দিষ্ট কিছু গণ্ডির ভিতরে থেকে বইপত্র পড়াশোনা করেন, কিংবা বাংলা ভাষাকে অবজ্ঞা করেন, কিংবা বাংলা ভাষার প্রতি একটা বিরূপ ধারণা থাকে, তাদের প্রতি বলছেন হয়তো আমি পরিশ্রম, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি সকলের জন্য চিন্তা করে যাচ্ছি, রচনা করে যাচ্ছি কবিতাটি, হয়তো কোথাও না কোথাও বাংলা ভাষার প্রতি মানুষের একদিন একটা গুরুত্বতা প্রকাশ পাবে।
তিনি আরও কিছু বিষয় বুঝাতে চেয়েছেন যে তিনি বলেছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ ঠিক এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে ওই সময় মধ্যযুগের একটা বিষয় আমি আপনাদের বলি বা তোমাদের বলার চেষ্টা করি যে আমরা জানি যে সপ্তদশ শতকটা কিন্তু আনুমানিক বারোশো সাল থেকে আমি একটু সহজ করে দিই, 1200 থেকে 1800 অর্থাৎ 1200 সাল থেকে 1800 সাল হচ্ছে মধ্যযুগ সময়কাল। এই সময়টিতে মূলত অর্থাৎ দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই সময়টিকে আমরা বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগ বলে বিবেচনা করি। তো মধ্যযুগ বলে বিবেচনা করতে গেলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে ওই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু হিন্দু ধর্মের একজন সেইন্ট বলা যায় কিংবা একজন মহাপুরুষ হচ্ছেন শ্রী চৈতন্যদেব, ওনার আবির্ভাব হয়। অর্থাৎ উনি ওই সময়টাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে প্রচারে ব্যস্ত রাখেন। সেই সময় তিনি মৈথিলী ভাষায় তার কিছু পদাবলী তিনি সাহিত্য রচনা করেছেন। পদাবলীর সাহিত্যের একটা দিক আমরা দেখতে পাই। তো ওই ক্ষেত্রে তিনি যখন এসেছেন তখন ওই সময়টাতেই আবার আরবি ফার্সি শাস্ত্রের প্রতি ইসলাম ধর্মীয়ভাবে ওই গ্রন্থগুলোর উপরে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছিল, যার ফলে দেখা গেছে যে ওই ইসলামীয় ভাষাভাষীর দিক থেকে যারা আরবি ফার্সি ব্যবহার করতেন বা আরবি ফার্সি ভাষায় সব কিছু নিজের মতো করে সাহিত্য রচনা করতেন, তারা বাংলাকে একটা অবজ্ঞার সুরে দেখতেন। অর্থাৎ তারা এক কথায় বলে ফেলেছিলেন যে আমরা একটা কবিতার অংশ বুঝতে পাই যে মারফত বেঁধে যার নাহিকু গমন হিন্দু অক্ষরে হিংসে সেই সময়। অর্থাৎ যারা শুধুমাত্র ধর্মভিত্তিতে চলার চেষ্টা করেন, অন্য কিছু চিন্তা করেন না, অর্থাৎ যাদের ধর্ম বিষয়ে আসলে সম্যক জ্ঞান নেই কিন্তু ধর্মকে নিয়ে কাজ করতেছেন কিন্তু ধর্মের বিষয়ে সত্যিকারের জ্ঞানটুকু নেই, সেই ব্যক্তিদেরই আসলে বাংলা ভাষাকে তখন হিন্দুর অক্ষর বলে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে একটা তিরস্কার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে কি যে হিন্দুর অক্ষরকে তৎকালীন সময় ওই মধ্যযুগীয় সময়টাতে মানে হিন্দুদের অক্ষর বলে পরিচিতি দেওয়া হয়েছে বাংলা ভাষাকে। কেন? আমি একটু সহজ করে দিই। অর্থাৎ যারা ইসলাম ধর্মে তারা আরবি ফার্সি শাস্ত্রে কোরআন কেতাব লেখা হয়েছে, সেটা আবৃত্তি হচ্ছে, পাঠ হচ্ছে, অর্থাৎ ইসলামীয় ভিত্তিতে সেটা পঠিত হচ্ছে। কিন্তু ওই সময় একদল গোড়াবাদী কুসংস্কারবাদী লোক ছিল, যারা আমি একটু আগে বলেছি যে যারা ধর্মের সম্মুখজ্ঞান নেই, তারা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করলেন যে যারা আরবি ফার্সি শাস্ত্র পড়েন বা পাঠ করেন তারা আরবি ফার্সি শাস্ত্রে কেতাব কোরআন পড়তে পারবে, কিন্তু বাংলায় এটা পড়া যাবে না। অর্থাৎ বাংলা এর অর্থ, বাংলা এর উচ্চারণ এগুলো আসবে না। অর্থাৎ কেননা আরবি ফার্সি লেখা হয়েছে, কেতাব কোরআনের ভাষা হচ্ছে আরবি ফার্সি ভাষাতে, সেক্ষেত্রে যদি বাংলা ব্যবহার করা হয় তাহলে এখানে ভাষার অপমান হয়। অর্থাৎ আরবি ফার্সিকে গুরুত্ব দিয়ে বাংলাকে অবজ্ঞা করা হয়। আসলে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় শিক্ষার্থী যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই দেশে সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা বা পরম আল্লাহ তাআলা কিন্তু যেই বাক্য দিয়ে তুমি বুঝানোর চেষ্টা করো না, তাকে ডাকো না কেন, তিনি কিন্তু সব ভাষায় বুঝতে পারেন। কারণ কথাটি হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে কোনো কিছুই মানে অজানা নয়, তিনি সর্বজান্তা, তিনি পরম ঈশ্বর অর্থাৎ স্রষ্টা। তিনি যেহেতু পৃথিবীর সৃষ্টি করেছেন, তার কাছে আমি কি নতুন করে সৃষ্টি করব, আমি কোন নিয়ম তার কাছে নতুন করে আনবো, তিনি সব ভাষায় সব ক্ষেত্রে সব কালে কালেই বুঝতে পারেন। এই ক্ষেত্রে এইখানেই বলা হয়েছে যে যেখানে স্বয়ং স্রষ্টাই যার যার ভাষায় তাকে ডাকলে তিনি শুনতে পান, সেখানে এই দল গোড়াবাদী বা কুসংস্কারবাদী কারা, যারা এই বাংলা ভাষাকে অবজ্ঞা করছে হিন্দুর অক্ষর। আসলে আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নেই, কবি বলেছেন আমার কোনো বিদ্বেষ রাগ নেই, ব্যবহার হতেই পারে, আর কেতাব কোরআন পড়া হতে পারে, কিন্তু তাই বলে আমি জন্মগ্রহণ করেছি বাংলায়, আমি থাকি বাংলায়, আমি ভাষা ব্যবহার করি বাংলায়, আমি জন্ম থেকে মৃত্যু অবধি আমার সকল কাজকর্ম বাংলায় হবে। হ্যাঁ, আমি কিতাব কোরআন আরবি ফার্সিতে পড়তে পারি, কিন্তু আমি যদি স্রষ্টাকে ডাকি, স্রষ্টা যদি বুঝতে পারেন আমার বাংলা ভাষা, আমার মাতৃভাষার ডাক, তাহলে কেন এখানে এই বৈরিতা, কেন এখানে এই দ্বিধা? ওই ব্যক্তিদের ওই গোড়াবাদী কুসংস্কার, সবাইকে তিনি বলেনি, তিনি ওই গোড়াবাদী কুসংস্কারবাদী মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে ওই যুগটাতে এই গোড়াবাদী কুসংস্কারবাদী লোকদের কারণেই একদিকে যেমন হিন্দু সাহিত্য বা বৌদ্ধদের যে
ইগুলা মানে নির্দেশনাগুলো, অর্থাৎ গদ্য সাহিত্য, নানামুখী সাহিত্য, পুঁথি সাহিত্য, জীবনমুখী সাহিত্য, কিংবা হিন্দুদের যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় শ্রীকৃষ্ণ কীর্তন, বৌদ্ধ ধর্মের দোহার গান, এগুলো যেভাবে প্রচার হয়েছে মধ্যযুগে, আসলে ইসলাম ধর্ম ঠিক তার অনুরূপ মানে বিপরীতভাবে এই গোড়াবাদী কুসংস্কার মানুষদের জন্য এই ইসলামটা প্রচার করতে পারেনি বা ইসলাম সেভাবে প্রচার হয়নি। তারপরে তিনি এইটাও উল্লেখ করেছেন, তার চরণে আরও কিছু কিছু বিষয় আমরা উল্লেখ পাই, যেসব বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। অর্থাৎ যারা বাংলাদেশে বাংলায় যারা জন্মগ্রহণ করেছে, বাংলা ভাষা যারা ব্যবহার করছে, বাংলা ভাষায় যারা সব কিছু ব্যবহার করছে, বাংলা ভাষায় যারা কেতাব কোরআন ধর্মীয় অংশ গ্রহণ করছে, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ যদি বুঝতে পারে, স্রষ্টা যদি বুঝতে পারে, তাহলে নতুন করে আর আমাদের কি বোঝার আছে? অর্থাৎ আমরা স্রষ্টাকে যে ওইটাকে স্রষ্টাকে সাড়া দেন, তাহলে এই ক্ষেত্রে আমি বাংলায় থেকে বাংলায় যদি ওনাকে ডাকতে পারি, তা উনি যদি জানতে পারেন, বুঝতে পারেন, সব কিছু অনুধাবন করে নিতে পারেন, তাহলে এইখানে কেন আমি দ্বিধার সৃষ্টি করব? এই ব্যক্তিদের বিরুদ্ধে তিনি বলছেন যে তাদের এই দেশ, যেই দেশের ভাষার প্রতি তাদের মমত্ববোধ নেই, ভাষার প্রতি তাদের শ্রদ্ধা নেই, ভাষার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করার ন্যূনতম বা সামান্যতম চিন্তা ভাবনা নেই, তারা যেন অন্য দেশে চলে যায়। অর্থাৎ যেই দেশের ভাষায় তারা গুরুত্ব দিচ্ছে, সেই দেশের ভাষায় যেন তারা করে। আরেকটি বিষয় হচ্ছে, তিনি আরেকটি চরণে উল্লেখ করেছেন যে মাতা পিতা মহক্রমে বঙ্গদে বসতি, দেশি ভাষা উপদেশ মনোহিত করতে। অর্থাৎ তারা বলেছেন যে বংশ পরম্পরায় বা বংশ পরম্পরায় আমরা মাতা পিতা বা তাদের পূর্বসূরি বা তাদের অগ্রজ যারা ছিলেন, তারা এই দেশে থেকে আসছেন, বাংলা ভাষায় কথা বলতেছেন, আল্লাহ নবীকে ডাকছেন, বলাই হয়েছে আল্লাহ নবীর সিফল, অর্থাৎ গুণকীর্তন করেছেন স্রষ্টা। তাহলে তখন থেকে পর্যন্ত যদি আল্লাহ তাদের ডাক শুনতে পান, তাহলে এখন কেন এই যুগটাতে এসে নতুন একটি গোড়াবাদী দলদের এই প্রভাব? তখন তিনি এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন যে ধর্মবিশ্বাস আর যে লৌকিকতা কেন্দ্রিক হয়ে উঠছিল যে আমাদের বাংলা সাহিত্য, যে ধর্মের ভিত্তিতে আরবি ফার্সির প্রতি গুরুত্ব বাংলা কথা, তখন দেখেন একটা জিনিস শিক্ষার্থী খেয়াল করো যে সকল লোকদেরকে তখন বাংলা ব্যবহার করলে হিন্দু বলা হতো, তারা ইসলাম ধর্মে হিন্দুর পরিচয় দিয়ে কীভাবে চলবে? এই যে গোড়াবাদীদের একেবারে নিচু মন মানসিকতা, সংস্কারের ক্ষেত্রে তারা এই যে অপসংস্কারের যে একটা ব্যাপার, এইটার জন্য তখন পুঁথি সাহিত্য যেভাবে উপরে উঠেছে, ইসলাম সাহিত্য সেভাবে অনেকটা অবনমন ঘটেছে। হিন্দু ধর্মীয় সাহিত্যগুলো যেভাবে বিকাশ লাভ করেছে, ইসলাম ধর্ম সেভাবে করতে পারেনি। অর্থাৎ আমরা যদি বলি যে এই তৎকালীন সমাজে রাজ্য ভাষা বা মানে মূল ভাষা, যদি রাজ্যের ভাষা যদি তোমার ধরা যাক যে কী বলে এটাকে, যে ফার্সি হওয়ায় বা তোমাকে অন্যান্য আরবি ফার্সিতে কেতাব কোরআন হওয়ার কারণে, ধর্মীয় কারণে আরবি ফার্সি ভাষার প্রাধান্য দিতে গিয়ে এই যে বাংলার প্রতি যে অবজ্ঞা প্রকাশ করা হয়েছিল, এটিই হচ্ছে আসলে এই কবিতার মূল বিষয়। অর্থাৎ আমরা যদি এখন একটু সহজ করে বলি যে বাংলা ভাষা বিকাশ এখন মধ্যযুগ, এখন এই মধ্যযুগে বাংলা ভাষাটা বিকাশ করতে চেয়েছিল, অর্থাৎ হওয়ার প্রবণতা ছিল, কিন্তু এই যে গোড়া বা কুসংস্কারবাদী যারা ছিল, কুসংস্কারবাদী যারা ছিল, তাদের এই ভাষার প্রতি সম্মান, অর্থাৎ কোথায় আরবি ফার্সিতে সম্মান দিতে গিয়ে বিপরীতভাবে বাংলা ভাষার প্রতি বাংলা ভাষা অবজ্ঞা করেছে। অর্থাৎ এই যে ভাষার প্রতি সম্মান আরবি ফার্সিতে দিতে গিয়ে এই গোড়াবাদী কুসংস্কারীরা বাংলা ভাষার অবজ্ঞা প্রদর্শন করেছে, বাংলা ভাষাকে পরিপূর্ণ বিকাশ করতেই দেয়। তাহলে এই বঙ্গবাণী কবিতাটাই বলছে যে বঙ্গ হচ্ছে বাংলা, বাণী হচ্ছে ভাষা। অর্থাৎ আমি বাংলায় কথা বলতেছি, বঙ্গদেশে জন্মগ্রহণ করেছি, বঙ্গদেশে মৃত্যুবরণ করছি, আমার পূর্বসূরি উত্তরসূরি যারা আছে এইভাবেই থাকবে। তাহলে আমি কেতাব কোরআন যদি আল্লাহ নবীর সিফত, যদি গুণকীর্তন, যদি কেতাব কোরআন যদি আরবি ফার্সিতেই লেখা থাকলে আমি সেটা পড়ার পর আমি স্রষ্টাকে আমার মনের মতো করে আমার ভাষায় রাখবো। কিন্তু এখানে এই গোড়াবাদী দলেরা এমন একটা তকমা লাগিয়ে দিল যে যারা আরবি ফার্সিতে আল্লাহ নবীর গুণকীর্তন করার পরে বাংলায় ব্যবহার করবে তারা হবে হিন্দু,
অর্থাৎ এই বাংলা ভাষাটা হচ্ছে হিন্দুর অক্ষর। এই যে ধর্মের সাথে ধর্মের একটা সংঘর্ষ বা একটা একটা ন্যূনতম মানে চিন্তা ভাবনার বাইরে গিয়ে একটি দ্বিধার সৃষ্টি করা, এটি হচ্ছে আসলে এই কবিতার মূল বিষয়। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি তার মৌলিক বিষয় থেকে মাতৃভাষা তিনি অর্থাৎ তিনি বলেছেন যে যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের মায়ের ভাষা মাতৃভাষা তার কাছে প্রিয়। মা মাতৃভূমি সবসময়, মাতৃভাষা সবসময় স্বর্গের শ্রেষ্ঠ। তারপরে এই ক্ষেত্রে এই মাতৃভাষা মাতৃভূমির প্রতি আমাদের যে সম্পর্ক, সেটা কেন আমরা অবজ্ঞা করি? কেন আমরা ধর্মের দোহাই দিয়ে একটা ধর্মকে আরেকটা ধর্মের সাথে সংঘর্ষে বাধা দেয়? এই গোড়াবাদী কুসংস্কারবাদীদের চিন্তাধারাই আমাদেরকে খেয়ে ফেলবে। মাতৃভাষার প্রতি কবি অবশ্যই এটা বুঝতে চেয়েছেন। এতক্ষণ আলোচনা শেষে আমরা যেটা বললাম যে তিনি বলেছেন প্রত্যেকটা ব্যক্তির কাছে তার ভাষা সম্মানে শ্রদ্ধা। তাহলে এই ক্ষেত্রে তিনি বলেছেন যে নিজ দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায় নিজ দেশ থেকে কেন বিদেশে না যায়, অর্থাৎ তার বিদেশে চলে যাওয়াটাই ভালো, বা যেই দেশের ভাষার প্রতি তার প্রগাঢ় মহত্ববোধ সেই দেশের প্রতি সেই দেশের দিকেই তার চলে যাওয়া উচিত। যেই দেশে জন্মগ্রহণ করছে সেই ভাষার প্রতি তার গুরুত্ব নেই, তার সেখানে থাকার কোনো মানে তিনি একেবারে অকৃপণভাবে কথাটি বলে দিয়েছেন যে হিংসে বঙ্গবাণী নির্ণয় না জানে। অর্থাৎ যারা বাংলা ভাষা বঙ্গদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশকে বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম নিয়ে কবি বলেছেন আমার সন্দেহ আছে তারা কি আদৌ এই দেশের এই ভাষার প্রতি সত্যিকার অর্থে গ্রহণীয় নাকি নয়। তাহলে তাদের চলে যাবে ভালো, যেখানে তাদের পূর্বসূরীরা অগ্রজরা চলে গেছেন এই দেশের থেকে সম্মান দিয়ে, তাহলে আজ কেনই গোড়াবাদী দলদের আধিপত্য? সুতরাং এই মাতৃভাষা প্রতি কবির মনোভাব, এই সকল বিষয়গুলি এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ সোজা করে যদি বলি শিক্ষার্থী, আমরা যদি সোজা করে একটা বিষয় বলি যে আসলে এখানে কবি কাউকে কটাক্ষ করে কিছু বলেননি, হয়তো অবজ্ঞা বা ক্ষোভের স্বরে তিনি হতাশা নিয়ে একটি কথা বলেছেন, কাউকে তার নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য যে ভাষার প্রতি তার মন্তব্য। কিন্তু এখানে তিনি বলতে চেয়েছেন যে তিনি বলার চেষ্টা করেছেন যে যে দেশে জন্ম হয়, যে দেশের ভাষা তার মাতৃভাষা হিসেবে পরিগণিত হয়, বা যে দেশে থাকার চেষ্টা করে সেই দেশের ভাষা, ব্যক্তি, আচার আচরণ, সৃষ্টি, সংস্কৃতি, সভ্যতাকে সম্মান দিয়েই চলা উচিত। আর এক্ষেত্রে বিষয়টি এত সামগ্রিক না হয়ে সহজ করে হয়েছে যে তুমি বাংলা ভাষায় কথা বলছো, বঙ্গদেশে জন্মগ্রহণ করেছো, তুমি কিতাব কোরআন পড়ছো, সব কিছু আল্লাহকে ডাকে বাংলার সমস্যা নেই। এক্ষেত্রে কোনো ধরনের দোহাইয়ের কিছু নেই, যেমন গোড়াবাদী কুসংস্কারবাদীরা হিন্দুর অক্ষর বলে তিরস্কার করেছে। এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থাৎ সহজ করে যদি আমি বলি, আমরা যদি তিনটি বিষয়কে লক্ষ্য করি, তিনটি বিষয় হচ্ছে আসলে কবিতাটির মূল ব্যাখ্যার জায়গা থেকে পরীক্ষা আসে, চিন্তন দক্ষতা বা প্রয়োগের দিক থেকে। শিক্ষার্থী, আমি হয়তো তোমাদের কিছু প্রশ্ন উল্লেখ করে দিতে পারি, এই প্রশ্নগুলি তোমরা যদি পড়তে পারো তাহলে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে। আমি অবশ্যই চাই এই তিনটি প্রশ্ন তোমার চিন্তন দক্ষতায় তোমার আসার সম্ভাবনা আছে। যে মাতৃভাষাতে নিবিড় সম্পর্ক তোমার কবিতার আলোকে বা উদ্দীপকের আলোকে তুমি বিষয়টি ব্যাখ্যা করো। মাতৃভাষার প্রতি কবির মনোত্ববোধ কতটুকু ছিল তা তোমার যৌক্তিক ব্যাখ্যা দাও। মাতৃভাষার প্রতি কবির মনোভাবকে তুমি সঠিক বলে মনে করো নাকি নয়, হলে যৌক্তিক ব্যাখ্যা, না হলে যৌক্তিক ব্যাখ্যা, বা তোমার পরামর্শমূলক মতামত প্রদান করবে। এই তিনটি প্রশ্ন চিন্তনে আসার সম্ভাবনা আছে। আর প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে একটি কোনো উদ্দীপক সাম্প্রতিক ঘটে যাওয়া কিংবা কোনো বিভিন্ন বইয়ের অংশ বিশেষ থেকে তোমাকে দিয়ে দেবে। প্রয়োগের উত্তরটি হচ্ছে আসলে যে অংশটুকু দেওয়া হয় তার সাথে তোমার বিষয়ের সামঞ্জস্য বা বৈসাদৃশ্য, মিল বা অমিলকে চিন্তা করে লিখতে হয়। এখানে ব্যাখ্যার জায়গাটি খুব ছোট থাকে, জাস্ট শুধু পার্থক্যটা দেখাতে হয়, অর্থাৎ শুধুমাত্র পার্থক্যটা দেখাবে যে কী কী দিক থেকে এই কবিতাটা মিলে বা অমিলে। আর এটা চিন্তন দক্ষতা। আর এগুলো ছোটো ছোটো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার পড়া উচিত, যে হিন্দু অক্ষর বলতে কি বোঝায়, তারপরে মারফত ভেদ মানে কি,
অক্ষর বলতে কি বোঝায়, মারফত বেদ মানে কি, তারপরে আল্লাহ নবীর সিফত, আল্লাহ নবীর সিফত মানে কি, প্রশ্ন আসতে পারে আল্লাহ নবীর সিফত। তারপর প্রশ্ন আসতে পারে যে আরো অনেকে হিন্দুর অক্ষর মানে কবি আরবি ফার্সি শাস্ত্রে, আরবি ফার্সি শাস্ত্রে দ্বিমত নেই কেন, দ্বিমত বা আক্ষেপ নেই কেন, দ্বিমত বা আক্ষেপ নেই কেন ইত্যাদি আরো অনেক রকম প্রশ্ন রয়েছে। বা জন্ম নির্ণয় না জানি, জন্ম সম্পর্কে ভাষার অবজ্ঞা, তার জন্ম সম্পর্কে কি ধারণা কবি প্রকাশ পেয়েছে ইত্যাদি যে প্রশ্নগুলো আমাদের ছোট হলেও অনুধাবনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে, সেই প্রশ্নগুলি তুমি যদি বাসায় একটু ভালো করে চর্চা করো, তোমার কবিতার সম্পর্কে সহজ হয়ে যাবে। অর্থাৎ শিক্ষার্থী, আমি একটু সহজ করে বলে দিই, বঙ্গবাণী কবিতা, বঙ্গবাণী বাংলা, বাণী মানে ভাষা, অর্থাৎ বাংলা ভাষাকে নিয়ে একটি কবিতা। এবং এই কবিতার ক্ষেত্রে নূরনামা কাব্যগ্রন্থ থেকে কবি আব্দুল হাকিম যে উল্লেখ করেছেন তার নূরনামা কাব্যগ্রন্থের কবিতাটি, সেখানে তিনি সপ্তদশ শতকের ঘটনা দিয়েছেন। অর্থাৎ আমরা জানি 1200 থেকে 1800-র মধ্যে ওনার জন্ম হয়েছিল। এবং মজার বিষয় হচ্ছে, অত্যন্ত মজার একটি বিষয় হচ্ছে, ওনার জন্ম হয়েছে 1620 থেকে 1690, আর সপ্তদশ শতক হচ্ছে 1200 থেকে 1800। এই যে শিক্ষার্থী, এই যে সময়কালের মধ্যে প্রায় আমরা জানি 1201 থেকে 1350, এই 150টি বছর ছিল অন্ধকার যুগ, মধ্যযুগের অন্ধকার যুগ বা কালো যুগ। কেননা এই সময় ইসলামের সাহিত্য তেমন একটা প্রচার লাভ করতেই পারেনি, যার পরিপ্রেক্ষিতে একটি কারণ হচ্ছে যে এই প্রচার না হওয়ার কারণটি হচ্ছে যে এই যে গোড়াবাদী বা কুসংস্কারবাদী দলের যে চিন্তা ভাবনাটা, যে তারা প্রকাশ করতে দেননি, বিকাশ হতে দেননি, যে কীভাবে বাংলা সাহিত্যকে আরও উপরের দিকে নেওয়া যায়, যে বাংলা সাহিত্যে ইসলামের প্রভাবটা কীভাবে আসবে, ইসলামী সাহিত্যগুলো কীভাবে রচিত হবে। অর্থাৎ হিন্দুর অক্ষর বলে ইসলামীয় একটি জনগণের অংশকে তারা দমিয়ে রাখলো, যে না, আমরা বাংলায় যদি আরবি ফার্সি পরে বাংলায় যদি আল্লাহ নবীকে রাখি তাহলে আমরা হিন্দু হয়ে যাবো। এই ভ্রান্ত ধারণা থেকে তারা কিতাব কোরআনের ভাষাটিকে আর বাংলায় নিতে পারেন, তারা আরবি ফার্সি দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু এই যে কালো অন্ধকার যুগের ক্ষেত্রে তিনি যখন জন্মগ্রহণ, এটা ছিল 1260 থেকে 1350, তিনি ছিলেন 1620, প্রায় 250 থেকে 300 বছর পরের ঘটনা। এই যে প্রায় 250 বছরের মতো পরে এসে তিনি যখন জন্মগ্রহণ, তখন তিনি দেখতে পেয়েছেন যে ইসলাম সাহিত্যের যে এত অবমূল্যায়ন, ইসলাম সাহিত্যে এত প্রচারই হয়নি। এর কারণটা, যেখানে রাজ্য ভাষা বা রাজভাষায় ছিল ফার্সিতে, ধর্মের প্রভাবটা তখন প্রচণ্ড পরিমাণে ইসলামের ধর্মের প্রভাব ছিল, তাহলে কেন ইসলাম ধর্ম প্রচার হয়নি? এই যে একটি চিন্তাধারা এইটার ভিতরে ছিল, এটা একটি লক্ষণীয় বিষয়। সুতরাং আমি আমার দিক থেকে যতটুকু ব্যাখ্যা করার আমি বলে দিলাম, অর্থাৎ যে মূলত গোড়াবাড়ি কুসংস্কারবাদীদেরই প্রাধান্যতা ছিল। তাহলে শিক্ষার্থী, আমরা যদি আমাদের, তোমরা চাইলে এগুলো একটু তুলে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকের বইও আছে, পাঠ্যপুস্তকের বিভিন্ন অংশে ব্যাখ্যা আছে, ছট টিকা শব্দার্থগুলো ভালো করে পড়বে, সেখানেও আছে। তারপর আমি বলে দিলাম যে তোমরা চাইলে তুলে নিতে পারো। তাহলে শিক্ষার্থী, আমরা যদি এখন মৌলিক বিষয়টিতে যাই, মৌলিক বিষয়টি হচ্ছে যে বঙ্গবাণী কবিতাটি মূলত মধ্যযুগের একটি সমস্যা থেকে সৃষ্ট, এবং এখানে আব্দুল হাকিম চেষ্টা করেছেন সেই বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে। তিনি দেখিয়েছেন কীভাবে গোড়াবাদী কুসংস্কারবাদীদের জন্য ইসলাম প্রচার হয়নি
ইসলামের সাহিত্য রচনা হয়নি। পরবর্তীতে ইউসুফ জুলেখা, দেওয়ান মদিনা, শিরিন ফরহাদ, এই নূরনামা তো ছিলই, ইত্যাদি, শাহ মোহাম্মদ সাবির, আলাউল ইত্যাদি ইসলামী অনেক বিখ্যাত এবং প্রখ্যাত বলবা সুপ্রসিদ্ধ অনেক গ্রন্থের প্রচার ঘটেছিল পরবর্তীতে মধ্যযুগে শেষে। আর আধুনিক যুগ আমরা জানি 1200 থেকে চলমান, অর্থাৎ এই যুগে আধুনিক গদ্য সাহিত্যের রূপ লাভ করে। আস্তে আস্তে ইসলামী অনেক ধারার কবি সাহিত্যিকরা কিন্তু তারা তাদের সাহিত্য রচনার অনুপ্রেরণা পান এবং সফলতম অবস্থান থেকে তারা এখনও ইসলাম সাহিত্য রচনা করে যাচ্ছে। এই বঙ্গবাণী কবিতাটি ছিল আমাদের আসলে বাংলা ভাষায় ইসলামীয় সাহিত্য এবং বাংলা ভাষার প্রতি যে প্রাধান্য দেওয়া বা যে গুরুত্ব শ্রদ্ধা সে বিষয়টি এখানে উল্লেখ ছিল। তাহলে শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি স্বল্প পরিসরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা বাসায় অনুশীলন করলে, চর্চা করলে আরও ভালো করতে পারবে। তোমরা এর জন্য প্রয়োজনীয় যে সকল আনুষঙ্গিক বইপত্র দরকার হয় সেগুলো তোমরা দেখে নেবে এবং তোমরা তোমাদের পরিপূর্ণ নোট ডাউনগুলো করে নেবে। সমস্যা থাকলে অবশ্যই সমাধানের পথ থাকে, চেষ্টা করব অন্য কোনো একটি ক্লাসে সমাধান দিয়ে দেওয়া, আমাদের প্রশ্নগুলো থাকবে এবং আমি আশা করি তোমাদের অনেক ভালো হবে এবং পড়াশোনা কখনো বন্ধ করবে, চালিয়ে যাবে। পড়াশোনা সবসময় করতে হবে, অল্প অল্প করে হলেও করতে হবে যাতে পড়াশোনার চর্চাটা থাকে। আর আশা করি তোমাদের বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।